শত শহীদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। নতুন প্রজন্ম জেন জেড জেনারেশনের আহ্বানে এই গণঅভ্যুত্থানে যোগ দেয় সর্বস্তরের মানুষ। অনেক যোদ্ধা এখনও হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনেকেই চিরতরে অন্ধ হয়ে গেছেন, কেউ হারিয়েছে হাত, কেউ পা, হয়েছেন একেবারে পঙ্গু। এমনই এক যোদ্ধার নাম আবু সাঈদ। তার ডান পা এখন অচল। ৮টি গুলি বের করা হলেও এখনও অর্ধশত গুলি পায়ে বয়ে বেড়াচ্ছে সে। ডিগ্রি পড়ুয়া আবু সাঈদ সারা জীবন আর নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবে না বলে আশঙ্কা চিকিৎসকদের। তবে এতে বিন্দুমাত্র আফসোস নেই তার। দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারলে আরও খুশি হতো সে। আমার পায়ের সমস্যা, কিন্তু আমার থেকে আমার অনেক ভাইরা অনেকেই এই দেশ স্বাধীনের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। এবং অনেকের পা নাই, হাত নাই। আমার পা এরকম হয়েছে, আমি এতটা কষ্টে নাই, কিন্তু তারা যে শহীদ হয়ে গেছে এবং অনেকের হাত পা কোনো কিছু নাই, এটাও আমার একটা কষ্ট। এবং অনেক খুশি যে আমরা ছাত্ররা সবাই মিলে একটা স্বাধীন দেশ অর্জন করতে পারছি। এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবু সাঈদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের রামপুরা গ্রামে। তার বাবার নাম জুলফিকার আলী আর মা বিলকিস বানু। একমাত্র ছেলের জন্য মহা দুশ্চিন্তায় আবু সাঈদের মা। ছেলে তো একটাই, আবু সাঈদ, একটা ছেলে, এই বড় ছেলে। এখন খুব দুশ্চিন্তায় আছি, কিভাবে ভালোভাবে ভর দিতে পারবে। গুলি তো 4টা বের করছে, আবার 4টা দিনাজপুরে তো 8টাই বের করছে গুলি। এখন তো ওগুলা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো কীভাবে বের হবে, না এমনি হাঁটতে পারবে, এভাবে আমরা দুশ্চিন্তায় আছি আর কি। ঘটনার দিন 4 আগস্ট মায়ের বাধা না শুনেই আন্দোলনে যান আবু সাঈদ। মিছিলের সামনে ছিল সে। তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যায় সে। পরে সঙ্গীরা তাকে নিয়ে যায় হাসপাতালে। এক্স-রে রিপোর্টে তার ডান পায়ে অর্ধশতাধিক গুলির অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়া হয়। তখন 8টি গুলি বের করলেও বাকিগুলো থেকে যায়। এখন সেগুলোর কারণে তীব্র ব্যথা অনুভব করেন সাঈদ। তিনি 4 আগস্টে গুলিবিদ্ধ হয়ে ওখান থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। ওখান থেকে আসার পরে ক্লিনিকে চিকিৎসা করেছি, ওখানেও চিকিৎসা হয়নি। পরে দিনাজপুর মেডিকেলে নিয়ে গেছি। দিনাজপুর মেডিকেল থেকে ওখানে 8টা গুলি বের করা হয়েছে। তো ওখানে চিকিৎসা করার পরে ডাক্তার রিলিজ দেয়। রিলিজ দেওয়ার পরে বাসায় আসি। এখনও তার কোনো চিকিৎসার উন্নতি হয়নি, তাই ওইটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা। উন্নত চিকিৎসার জন্য কোথায় গেলে চিকিৎসা ভালো হবে, সেটার জন্য আমরা দুশ্চিন্তায় আছি। আমি ভাইয়ের সাথে দীর্ঘদিন দিনাজপুরে ভর্তিরত অবস্থায় ছিলাম। সেখানে ডাক্তার পায়ে যে গুলিগুলো লাগছিল তার মধ্যে 8টা গুলি বের করছে, বাকিগুলো এখনও আছে পায়ের মধ্যে। ডাক্তার বলছে যে এখানে আর এগুলো বের হবে না, এখন তাকে রিলিজ দিয়ে দিছে। এখন আমরা চিন্তাভাবনা আছি যে ঢাকায় অথবা অন্য কোনো বড় কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া যায় কি না। আমার বোনের ছেলে তো অবস্থা বেশি ভালো নেই। ওদের গুলি খেয়ে অনেক 8টা গুলি বের করছে। এখন অনেকগুলা গুলি আছে পায়েতে, কেমনভাবে বের হবে এটা আমরা সবাই দুশ্চিন্তায় আছি। কীভাবে কোনখানে ভালো হবে, না ঢাকায় নিয়ে যাব কোনখানে, এই জন্য আমরা দুশ্চিন্তায় আছি। পা হারানোর পরও দেশের জন্য গর্বিত আবু সাঈদ। কষ্ট অনুভব করেন যুদ্ধে শহীদ ভাইদের জন্য। মাহমুদ সোহেল, কালবেলা।